বাগমারায় সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ন্যায্য পারিশ্রমিকের দাবিতে শ্রমিকদের মানববন্ধন। রাজশাহীর বাগমারা উপজেলার ঝাড়গ্রাম মোদাখালী বাজারে সরকারি খাল খনন প্রকল্পের কাজ করা শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক না দেওয়া ও প্রকল্পের অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 19 জুলাই রবিবার স্থানীয় মাটি কাটা শ্রমিকদের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে প্রকল্পের কাজ করা বেশ কয়েকজন শ্রমিক অংশ নেন। আমার দাবি হলো ন্যায্য মূল্য আমার দিতে হবে, ন্যায্য মূল্য দিতে হবে। ন্যায্য মূল্য আমরা পাইনি এখনো। আমরা কাজ করেছি 40 দিন। মানববন্ধনে শ্রমিকরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে সরকারি খাল খনন প্রকল্প কাজ করলেও এখনও তাদের ন্যায্য পারিশ্রমিক পরিশোধ করা হয়নি। পাওনা টাকা পরিশোধের দাবিতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। খুব কষ্টে আমরা থাকি। আমরা যখন এই মাটি কাটার জন্য নাম দিচ্ছি, আমি খুব আশাবাদী যে আল্লাহ করে যদি সুইচ কাম 500 টাকা দিন, যদি 40 দিন কাজ করি তাহলে কিছু টাকা যদি হয় তাহলে সংসারে কিছু উপকার হবে। আপাতত কিছু বৌসালক চাউল টাউল কিনে না খিলাতে পারবে। এ সময় এক শ্রমিক বলেন, আমরা দীর্ঘদিন ধরে খাল খননের কাজে শ্রম দিয়েছি, কিন্তু কাজ করার পরও আমাদের ন্যায্য পারিশ্রমিক এখনো দেওয়া হয়নি। আমরা আমাদের পাওনা টাকা চাই এবং প্রকল্পের টাকা কোথায় কিভাবে ব্যয় হচ্ছে তার সুষ্ঠু তদন্ত চাই। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রকল্পের অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। আরেক শ্রমিক বলেন, আমরা গরিব মানুষ, দিনরাত পরিশ্রম করে কাজ করেছি। আমাদের পাওনা টাকা না পেলে পরিবার নিয়ে খুব কষ্টে পড়তে হয়। তাই দ্রুত তদন্ত করে আমাদের পাওনা টাকা পরিশোধের ব্যবস্থা করা হোক। এদিকে মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা অভিযোগ করেন, স্থানীয় এক ইউপি সদস্য মোহাম্মদ আব্দুর রহিম ও শহীদুল ইসলাম ও আবু তালেবের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে শ্রমিকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। আবেদনে প্রকল্পের আর্থিক লেনদেন, কাজের বাস্তবায়ন এবং শ্রমিকদের পাওনা সংক্রান্ত বিষয় নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। তাদের মোবাইলে মেসেজ আছে টাকার, কিন্তু চেকের পাতা তারা সই করেনি। তারা টাকা তুলে হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে আর তারা বলতেছে যে জল বিএমপি ক্ষমতা, দলের আমরা বড় লিডার, আমারও টাকা নেবে শ্রমিকের, এরকম কোনো অপশন নেই। অভিযোগকারী এক শ্রমিক বলেন, আমরা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা চাই প্রকল্পের টাকা কিভাবে খরচ হয়েছে এবং শ্রমিকদের পাওনা কেন পরিশোধ করা হয়নি এসব বিষয় তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা হোক। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে, লিখিত অভিযোগটি যাচাই বাছাই করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভেকুজন প্রথম দিনে বাকেট মারবে যখন, সেটা ধানের ভিউ, নুনু মিলের ধানের ভিউ, কালামের ভিউ, ওই ভিউ ধান কাটা দিলে গা ভেকু স্টার্ট হবে। তখন সে প্রথম ধানে গুছ কাট নামে, তার লেবার হলে 1 নম্বর লেবার আমি। কিন্তু আমার সিরিয়াল নাম্বার 272, এই 171 জন লেবার করতে, 271 জন লেবার করতে আসতো। তারা বলে ভিআইপি। এই ভিআইপি লেবার, মাটি কাটা লেবার আবার ভিআইপি কাম করে। মাটি কাটা তো লেবার তো লেবারই। আমার কথা হলো এটা। আবার লোক দেখালো যে 500 টাকা ডে প্রতিদিন দেওয়া হবে, 3 দিন পর পর টাকা দেওয়া হবে। 3 দিন গেল, তারপরে খবর হলো কি প্রতি বৃহস্পতিবার টাকা দেওয়া হবে। সে বৃহস্পতিবার চলে গেল, তারপর খোঁড়া হয়ে গেল, টাকা নেই। আমার দাবি হলো ন্যায্য মূল্য আমার দিতে হবে, ন্যায্য মূল্য দিতে হবে। ন্যায্য মূল্য আমরা পাইনি এখনো। আমরা কাজ করেছি 40 দিন। 40 দিন কাজ করেছি। এই কাজের যে আমাদের তারিখ যে প্রধানমন্ত্রী আমাদের দিয়ে দিচ্ছে, ওই কাজের মাধ্যমে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে তারপর হলো ওই